গুণিতক কোণের প্রথম প্রশ্ন 1 মাইনাস কস টু থিটা এটা সমান কোনটা হবে? তো এখানে দেখো আমরা জানি কস টু থিটা এটাকে লেখা যায় কসের স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস টু থিটার এটা হচ্ছে মেন সূত্র, কসের স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমি কসের স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটাতে লিখব, অর্থাৎ এটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তো আছেই। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটা বেরোলো কস টি থিটা সমান, কস টু থিটা সমান এটা বেরোলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এই 2 সাইন স্কোয়ার থিটাটাকে বাঁ দিকে আনছি, তাহলে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা সমান আসবে 1 মাইনাস কস টু থিটা। তো দেখো 1 মাইনাস কস টু থিটা এইটার মান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, এখানে বের করতে বলেছিল 1 মাইনাস কস টু থিটা, তাহলে অ্যান্সার আসবে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এর অপশানটা সঠিক হবে। এবার দুয়ের দাগের প্রশ্নটাতে বলেছে 1 প্লাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস টু থিটা এইটা সমান কী হবে? তো এখানে দেওয়া আছে 1 প্লাস কস টু থিটা আর হচ্ছে 1 মাইনাস কস টু থিটা। এবার দেখো 1 প্লাস কস টু থিটা মানে হচ্ছে 2 কসের স্কোয়ার থিটা, আর 1 মাইনাস কস টু থিটা এটা মানে হবে 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, এই 2 আর 2 কেটে যাবে, কসের স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে হবে কট স্কোয়ার থিটা। তাহলে উত্তর আসছে কট স্কোয়ার থিটা, তাহলে ডি এর অপশানটা সঠিক হবে। তিনের দাগের অঙ্কটাতে 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই সাইন টু থিটা এটা সমান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে দিয়েছে 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই সাইন টু থিটা। এবার দেখো 1 মাইনাস কস টু থিটাকে আমরা লিখতে পারবো 2 সাইন স্কোয়ার থিটা, এটা এর ফর্মুলা। 1 মাইনাস কস টু থিটা সমান হয় 2 সাইন স্কোয়ার থিটা। আবার সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, এটা সাইন টু থিটার ফর্মুলা। এবার উপর নিচে 2 আর এই 2 কেটে যাবে, আর উপরে আর নিচে দেখো একটা সাইন থিটাও কেটে যাবে, তাহলে উপরে একটা সাইন থিটা বাঁচতেছে আর নিচে কস থিটা আছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটাটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে সি এর অপশানটা সঠিক। তো এবার চারের দাগের অঙ্কটাতে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান কী হবে বের করতে হবে। তো আমরা জানি যে ট্যান স্কোয়ার থিটা এর যে ফর্মুলাটা এটা হয় 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস টু থিটা। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা সমান এইটা লেখা যায় 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস টু থিটা। তো এইটাকে আমি উল্টে লিখতেছি, মানে অন্য নগ নিচ্ছি দুদিকেই, তাহলে 1 বাই ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে অন্য নগ নিলে, আর তাহলে ডান দিকেরটা উল্টে যাবে 1 প্লাস কস টু থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস টু থিটা, তাই না? এটা হয়ে গেল। এবার যোগভাগ করে দিচ্ছি, যোগভাগ করে দিলে দেখো এইটা চলে আসবে, বাঁ দিকটা এইটা চলে আসবে যোগভাগ করলে, তাহলে এইটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? ইকুয়াল টু 1 প্লাস ডান দিকে যোগভাগ করছি কস টু থিটা সূত্র অনুযায়ী প্লাস 1 মাইনাস কস টু থিটা এইটা হবে ডিভাইডেড বাই 1 প্লাস কস টু থিটা মাইনাস 1 প্লাস কস টু থিটা, এটা হচ্ছে। তো দেখো বাঁ দিকটা তো চলে আসছে, ডান দিকে এইটা কেটে যাবে, আর এই 1 আর প্লাস 1 মাইনাস 1টা কেটে যাবে। তো তাহলে এখানে উপরে পড়ে থাকতেছে 2, 1 প্লাস 1 2, আর এটা 2 কস টু থিটা, এই 2 কেটে যাবে, তাহলে 1 বাই কস টু থিটা মানে হবে সেক টু থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটার এটা অ্যান্সার আসছে সেক টু থিটা। তো সেই হিসাবে দেখো ডি এর অপশানটা সঠিক হচ্ছে। এবার পাঁচের দাগের অঙ্কটা, পাঁচের দাগের অঙ্কটাতে বলেছে দেখো কট টু এ প্লাস ট্যান এ এইটা ইকুয়াল টু কোনটা হবে এই চারটের মধ্যে। তো আমাকে দিয়েছে কট টু এ প্লাস ট্যান এ, তো আমি কট টু একে লিখে নিচ্ছি কস টু এ বাই সাইন টু এ, এটা তো লেখা যাবে।
কট টু এ কে কস টু এ বাই সাইন টু এ প্লাস, আর এই ট্যান একে লিখছি সাইন এ বাই কস এ। ঠিক আছে, এবার এদেরকে ভগ্নাংশে যোগ করব, তাহলে লসাগু আসবে সাইন টু এ ইন্টু কস এ, আর এখানে কস টু এ তার সাথে গুণ হবে কস এ, আর মাঝখানে প্লাস এইটা এখানে গুণ হবে সাইন টু এ ইন্টু সাইন এ। ঠিক আছে, এবার দেখো উপরেরটা একটা ফর্মুলায় চলে আসছে, ফর্মুলাটা হবে কস টু এ মাইনাস এ। ঠিক আছে, কস এ মাইনাস কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এইটা, তাই না? মাঝখানে প্লাস থাকলে মাইনাস হয়, আর নিচে সাইন টু এ ইন্টু কস এ, এটা হবে। তাহলে উপরে হয়ে যাচ্ছে দেখো কস টু এ মাইনাস এ মানে এ কস এ, আর ডিভাইডেড বাই এটা হচ্ছে সাইন টু এ আর কস এ। তাহলে এই উপরের কসে আর এই নিচের কসে এই দুটো কেটে যাবে, তাহলে 1 বাই সাইন টু এ এটা পড়ে আছে, তো তাহলে এটাকে লেখা যাবে কোসেক টু এ, তো অ্যান্সার আসবে কোসেক টু এ। তাহলে সেই হিসেবে দেখো বি এর অপশানটা সঠিক হচ্ছে। এবার দেখো ছয়ের দাগের অঙ্কটাতে বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। তাহলে এখানে চারটে বিবৃতি আছে, কোনটা সত্য নয় সেইটা আমাদেরকে যাচাই করতে হবে। তো প্রথমে অপশান এটাকে যাচাই করছি। অপশান এতে আমরা কস থ্রি এ এটা সূত্র লিখব। দেখো কস থ্রি এর সূত্র হয় 4 কস কিউব এ মাইনাস 3 কস এ। ঠিক আছে, এটা হচ্ছে কস থ্রি এর সূত্র। তাহলে এটাকে যদি এদিকে করে নিই, তাহলে কস থ্রি এ এটাকে এদিকে করে নিচ্ছি, তাহলে প্লাস 3 কস এ সমান হবে কত না 4 কস কিউব এ। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, মানে ডান পক্ষটাকে বাম পক্ষে করে নিচ্ছি, তাহলে 4 কস কিউব এ সমান হয়ে যাচ্ছে কস থ্রি এ প্লাস 3 কস এ। এইটা আসার কথা 4 কস কিউব এ, এইটার ভ্যালু কস থ্রি এ প্লাস 3 কস এ, এটা আসার কথা, কিন্তু এখানে আছে দেখো 3 কস থ্রি এ, 3 আছে এখানে কিন্তু 3 আসেনি, তারপর কস এ, কিন্তু এখানে 3 কস এ এসছে। ঠিক আছে, তো এইটা তাহলে তো ভুল আছে, সূত্রটা এইটা এখানে সঠিক দেয়নি, এটা ভুল আছে, তাই জন্য এই অপশানটাই সঠিক হয়ে যাবে। তাহলে এটা সত্য নয়, তাহলে এইটা সঠিক হয়ে যাবে। এবার 7 দাগের অঙ্কটা দেখো, এখানে 2 কস থিটা এইটা সমান দিয়ে আছে এক্স প্লাস 1/x, তাহলে কস 2 থিটার মান কোনটা হবে সেইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখন কস 2 থিটা এটার যে ফর্মুলাটা সেটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। কস 2 থিটার কস দিয়ে যে ফর্মুলাটা সেটা এটা হয় 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো এবার এটাকে আমরা লিখতে পারবো 1/2 ইন্টু 4 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এভাবে লিখতে পারবো। তাহলে 1/2, তাহলে এটা হয়ে যাবে 2 কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1/2। এবার দেখো 2 কস থিটার যে ভ্যালুটা আছে এক্স প্লাস 1/x, এটা এখানে বস করে দেবো। ঠিক আছে, দিয়ে আছে না 2 কস থিটা, এটার ভ্যালু আছে এক্স প্লাস 1/x, এটা এখানটায় বস করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 1 যেমন ছিল। এবার এটা 1/2, এটাকে সূত্র ফেলে দিচ্ছি, তাহলে হবে এক্স স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, এটা হবে, তাই না? এবার দেখো 1/2 এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এই উপরের এক্স আর নিচের এক্সটা কেটে যাবে, প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। এবার দেখো 1/2 আর এখানে এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই দুটোকে একসাথে রাখছি, আর প্লাস 2 এইটা হবে। এবার হাফটাকে ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে কি পাবো দেখো 1/2 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই না, প্লাস হাফ ইন্টু 2, এই হাফ আর 2 গুণ হবে, আর মাইনাস 1 তো ছিলই। তো এবার দেখো 1/2 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার,
আর এখানে নিচে 2 আর উপরে 2 কেটে গিয়ে 1 হবে, আর -1 তো আছেই। তারপর দেখো +1 -1 কেটে গেল, তাহলে ফাইনাল অ্যান্সার আসবে 1/2 x স্কোয়ার 1/x স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই অপশানে আছে, এটা বি অপশানে আছে 1/2 x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে বি অপশানটা সঠিক। এবার 8 দাগের অঙ্কটা দেখো কিভাবে করা যায়। এখানে বলেছে সাইন থিটার ভ্যালুটা 3/5 হলে নিচের কোনটি cos 2 থিটার মান। ঠিক আছে, আমাকে cos 2 থিটার মানটা খুঁজতে হবে। তাহলে cos 2 থিটাকে আমি সাইন দিয়ে লিখব, তাহলে cos 2 থিটাকে সাইন দিয়ে লিখলে হবে 1 - 2 সাইন স্কোয়ার থিটা। cos 2 থিটার সাইন দিয়ে সূত্র হচ্ছে এটা 1 - 2 সাইন স্কোয়ার থিটা। কেন লিখতে হবে? কারণ এখানে তো সাইন থিটার ভ্যালুটা দিয়ে আছে, তাহলে এখানে বস করে দেবো সাইন থিটার ভ্যালুটা। তাহলে 1 - 2, এবার সাইন থিটার ভ্যালু 3/5, তাহলে এখানে বসাবো 3/5 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা এবার সরল করে নেবো 1 - আচ্ছা এখানে 3 3 9, 9 আর 2 গুণ করলে 18, 18/5। ঠিক আছে, আচ্ছা এটা 25 হবে, 5 স্কোয়ার, এটা 25 হবে। তাহলে নিচে লসাগু 25 আর উপরে 25 - 18, তাহলে হচ্ছে অ্যান্সার 7/25। এটা হচ্ছে অ্যান্সার 7/25। তো সেই হিসাবে দেখো ডি এর অপশানটা সঠিক হচ্ছে 7/25। 9 দাগের অঙ্কটাতে বলেছে tan a = 3 হলে নিচের কোনটি tan 2 এর মান। তাহলে আমাকে বের করতে হবে tan 2 এর মানটা। তাহলে tan 2a, এটার যে ফর্মুলাটা সেটা আমি লিখছি। তাহলে 2 tan a ডিভাইডেড বাই 1 - tan a স্কোয়ার a, এটা হচ্ছে tan 2 এর ফর্মুলা। এবার দেখো tan এর মানটা যেটা দিয়ে আছে প্রশ্নে সেটা এখানে বস করাবো। তাহলে 2 × 3 ডিভাইডেড বাই 1 - 3 স্কোয়ার, তাহলে উপরে হয়ে যাচ্ছে 6 আর নিচে হচ্ছে 1 - 9, তাহলে উপরে 6 নিচে -8। তাহলে এবার 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 3 আর এটা হবে 4, তাহলে অ্যান্সার হবে -3/4। ঠিক আছে, -3/4। তো -3/4 তো এর অপশানেই আছে, এ অপশানেতেই আছে -3/4, তাহলে এইটাই সঠিক। এবার 10 দাগের অঙ্কটাতে বলেছে দেখো সাইন a = 3/5, মানে সাইন এর ভ্যালুটা হচ্ছে 3/5, তাহলে সাইন 3 এর ভ্যালু কত হবে? তাহলে আমাকে সাইন 3 এর ফর্মুলাটা লিখতে হবে। সাইন 3a এটা সমান হয় 3 sin a, সাইন 3 এর ফর্মুলা 3 sin a - 4 sin কিউব a। ঠিক আছে, এটা হচ্ছে সাইন 3 এর ফর্মুলা। এবার সাইন এর ভ্যালু হচ্ছে 3/5, তাহলে এখানে বস করে দেবো 3/5 - 4, সাইন এর ভ্যালু হচ্ছে 3/5, তার তাহলে মাথায় 3 হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9/5 মাইনাস এটা হবে 27 × 4, তাহলে হচ্ছে 27 কেন, এই যে 3 এর কিউব হবে না, 3 এর কিউব 27 আর 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে 4 7 28 8 হাতে 2 আর 4 2 8 2 10, 108 উপরে হচ্ছে আর নিচে তো 125, 125 মানে 5 এর কিউব হচ্ছে না, ওই জন্য 125। এবার দেখো এইটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, করলে আমার অ্যান্সার এসে যাবে। তো লসাগু তো 125 হবে, আর 5 দিয়ে 125 কাটলে 25, 25 আর 9 গুণ করতে হবে, 25 আর 9 গুণ করলে হবে 5 লং 45 5 4 8 9 2 18 4 22, 225 মাইনাস 108, তাহলে এইটা হয়ে যাবে 7 1 1 আর এটা 1, 117/125। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার 117/125। সেটা দেখো বি এর অপশানে আছে, বি অপশানে আছে 117/125।